আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 1 টাকাও না থাকে তাহলেও কি আপনি 10,000 টাকা তুলতে পারবেন? শুনতে অবাক লাগলেও এই সুবিধে দিচ্ছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনা। শুধু তাই নয়, এই অ্যাকাউন্টে রয়েছে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমার সুবিধে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুযোগ আর বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে পাওয়ার সুবিধেও। সবচেয়ে বড় কথা, এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মহিলা আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে। আজকে আমরা জনধন প্রকল্পের মূলত বিশেষ কয়েকটি সুবিধে নিয়ে কথা বলবো, যেগুলো অনেকেই জানেন না। কারা পাবেন এই সুবিধে, কি কি শর্ত রয়েছে, সত্যিই কি সবাই জিরো অ্যাকাউন্ট ব্যালেন্সে 10,000 টাকা তুলতে পারবেন? আজকের ভিডিওটিতে সবকিছু সহজ ভাষায় বিস্তারিত জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি বর্ণালী। বসওয়ালা বাংলাতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আপনাদের জানিয়ে দেই যে আপনারা যদি সরকারি প্রকল্প, নতুন নিয়ম, ভাতা, কৃষক প্রকল্প কিংবা গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সরকারি আপডেট সবার আগে সঠিক এবং নির্ভরযোগ্যভাবে জানতে চান, তাই আজই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ সকল ইনফরমেশন আপনারা পাবেন আমাদের চ্যানেলটিতে। চলুন এবার বিনা দেরি করে শুরু করা যাক। প্রথমেই জেনে নিতে হবে যে জনধন যোজনাটি আসলে কি। 2014 সালে কেন্দ্র সরকার জনধন যোজনা চালু করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রত্যেক মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। একসময় গ্রামের বহু মানুষ, বিশেষ করে মহিলাদের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ফলে সরকারি প্রকল্পের টাকা পাওয়া থেকে শুরু করে সঞ্চয় করা সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হয়। এই সমস্যার সমাধান করতেই শুরু হয় প্রধানমন্ত্রী জনধন যোজনা। আজ কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধে অলরেডি পাচ্ছেন, কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা এই প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এবং সেই সকল মা বোনেদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আসলে কি। অনেকেই ভাবেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক টাকা জমা রাখতে হয় বা খোলার সময় একাধিক টাকা দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হয়, কিন্তু জনধন অ্যাকাউন্টের ক্ষেত্রে তা নয়। এটি সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে বা চালু রাখতে ন্যূনতম কোনো টাকা জমা রাখার বাধ্যবাধকতা নেই। অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, অ্যাকাউন্টটি চালু থাকবে। এটাই এই প্রকল্পের অন্যতম বড় সুবিধে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা দরকার, মাসে 4টির বেশি ক্যাশ উইথড্র বা ডিপোজিট করা যাবে না, সেক্ষেত্রে থাকবে লিমিটেশন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অ্যাকাউন্টে টাকা না থাকলেও কিভাবে 10,000 টাকা পাবেন? এটি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অনেক জায়গায় বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ফাঁকা থাকলেও 10,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। এখানে বিষয়টি একটু পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার। এটি কোনো সরকারি অনুদান বা ফ্রি টাকা নয়, এটি একটি ব্যাংকিং ওভারড্রাফট ফ্যাসিলিটি, অর্থাৎ ব্যাংক আপনাকে অস্থায়ীভাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবহার করার সুযোগ দেয়। পরবর্তীতে সেই টাকা ব্যাংকে ফেরত দিতে হয়, অর্থাৎ এটি স্বল্প মেয়াদী ঋণের মতো। অর্থাৎ হঠাৎ করে যদি আপনাদের কম সময়ের জন্য কিছু টাকার দরকার হয়, কিন্তু বুঝতে না পারেন যে কি করবেন, সেক্ষেত্রে আপনারা এই প্রকল্পের সুবিধাটি নিতে পারেন। তবে এই টাকা ফেরত দেওয়ার এমন কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে এই মাসের মধ্যেই আপনাদের ফেরত দিতে হবে। 36 মাস অথবা 3 বছরও সময়সীমা নেওয়া যায়। এবার জেনে নেওয়া যাক যে সবাই কি এই সুবিধে পাবেন। উত্তর হলো না, কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথমত, আপনার জনধন অ্যাকাউন্ট অন্তত 6 মাস পুরনো হতে হবে। দ্বিতীয়ত, অ্যাকাউন্টে নিয়মিত টাকার লেনদেন রাখতে হবে, অর্থাৎ মাঝে মাঝে টাকা জমা বা তোলা হওয়া দরকার। তৃতীয়ত, ব্যাংক আপনার অ্যাকাউন্টের ব্যবসা দেখে সিদ্ধান্ত নেবে আপনি ওভারড্রাফট সুবিধে পাবেন কি না। তাই শুধুমাত্র অ্যাকাউন্ট খুললেই 10,000 টাকা পাওয়া যাবে এমনটা বলা একদমই ঠিক নয়। এবার জেনে নেওয়া যাক যে আর কি কি সুবিধে রয়েছে। জনধন অ্যাকাউন্ট খুললে আরো অনেক সুবিধে পাওয়া যায়। প্রথমত, আপনাকে একটি রুপে ডেবিট কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা, কেনাকাটা এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা যায়। দ্বিতীয়ত,
দুর্ঘটনাজনিত বীমার সুবিধে। যোগ্য গ্রাহকরা 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমার সুবিধে পেতে পারেন। যদি দুর্ঘটনায় অ্যাকাউন্টধারীর মৃত্যু বা গুরুতর কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবার আর্থিক সহায়তা পেতে পারে। এর জন্য আলাদা করে কোনো প্রিমিয়াম নিতে হয় না। সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংকে আসে। জনধন অ্যাকাউন্টের কয়েকটি বিশেষ সুবিধের মধ্যে এটি একটি, যেমন এলপিজি ভর্তুকি, 100 দিনের কাজের টাকা, বিভিন্ন সরকারি পেনশন বা প্রকল্প যেমন অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, পিএম কিষাণ যোজনার মতো আরো একাধিক সরকারি অনুদানের টাকা। এর ফলে কোনো মধ্যস্থতাকারীর বা মিডলম্যানের প্রয়োজন হয় না এবং টাকা সরাসরি উপভোক্তাকারীদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। এবার আসা যাক কিভাবে খুলবেন জনধন অ্যাকাউন্ট। যদি এখনো আপনার জনধন অ্যাকাউন্ট না থাকে, তাহলে খুব সহজেই খুলতে পারবেন। এই প্রকল্পটি খোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। এছাড়া ব্যাংকের প্রয়োজন অনুযায়ী পরিচয়পত্র, ঠিকানা প্রমাণপত্র লাগতে পারে। দেশের প্রায় সব সরকারি ও অনেক বেসরকারি ব্যাংকেই এই অ্যাকাউন্ট খোলা যায়। মহিলারা এই প্রকল্প থেকে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী জনধন যোজনার মাধ্যমে প্রায় 32 কোটি মহিলা ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। আগে অনেক মহিলার নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এখন সরকারি প্রকল্পের টাকা সরাসরি তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে আসে। ফলে পরিবারের আর্থিক সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ বেড়েছে। এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বনির্ভরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য ছড়ায় যে জনধন অ্যাকাউন্টটি খুললেই সরকার 10,000 টাকা ফ্রিতে দিয়ে দেয়। এটি সম্পূর্ণ ভুল। 10,000 টাকা হলো ব্যাংকের একটি ওভারড্রাফট সুবিধে। এটি ব্যাংকের নিয়ম অনুযায়ী দেওয়া হয় এবং পরে ফেরত দিতে হয়। তাই কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। সঠিক তথ্য জানুন এবং প্রয়োজন হলে নিজের ব্যাংকের সাথে যোগাযোগ করুন। জেনে রাখা উচিত যে জনধন যোজনা শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট নয়, এটি দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা, সরকারি সুবিধে এবং ব্যাংকিং পরিবারের সাথে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাই সকলেরই এই প্রকল্পের সুবিধে নেওয়া উচিত। যদি এখনো আপনার পরিবারে কারোর এই অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই নিকটবর্তী ব্যাংকে গিয়ে বিস্তারিত তথ্য জেনে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ছিল জনধন প্রকল্পের বিশেষ কয়েকটি সুবিধে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। এই হলো জনধন যোজনার নতুন আপডেট এবং কিভাবে তার জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর তথ্যটি উপকারী মনে হলে আপনাদের পরিবার এবং প্রতিবেশীদের সাথে শেয়ার করুন। এবং আপনাদের কি জনধন অ্যাকাউন্ট রয়েছে? আপনারা কি 10,000 টাকা তোলার সুযোগ পেয়েছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে, সেটিও কমেন্ট সেকশনে জানান। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। আজকের মতো এখানেই শেষ। জুড়ে থাকুন বসওয়ালা বাংলার সাথে, সাবস্ক্রাইব করুন আজই। আপনাদের সঙ্গে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.